কাট অফ কেন দিন দিন বেড়ে যাচ্ছে তোমাদের মধ্যে কিছু জনের কমেন্ট চেক করলে বুঝতে পারা যায়। নিট 2025 এখনো হয়নি, নিট 2026 নিয়ে তোমাদের বহুজনের চিন্তা দেখতে পাই। আর এই ধরনের চিন্তা থাকাটাই নবভারতের একটা সূচনা। যে মানুষ কত অ্যাডভান্স, বাচ্চাদের চিন্তা ভাবনা কবে থেকে অ্যাডভান্স হয়ে যায়। বহুজন যেহেতু বলছিলে যে নিট 2026-এ কিভাবে পড়বো, 11টা অনেকটা খারাপ হয়ে গেছে, কেউ বলছে ক্লাস 12টা আমার জন্য খারাপ হয়ে গেছে, আমি ড্রপ নেবো 2026-এর জন্য, কিভাবে পড়বো। পুরো সবকিছু তথ্য আমি বলবো। কার কত টার্গেট আছে, কিভাবে পড়বে, কতক্ষণ কোন সাবজেক্ট পড়বে, যার সিলেবাস বাকি রয়েছে সে কিভাবে কভার করবে, সামনে অ্যাপ্রোচ কিভাবে হবে, প্রত্যেকটা জিনিস আমি ফুল ডিটেলসে বলবো। সুতরাং প্রথম থেকে খুব ভালো করে কনসেন্ট্রেশন আমার কথাগুলো জাস্ট শোনার চেষ্টা করো। খুব একটা চিল্লে চিল্লে বলার কিছু নেই, জাস্ট জিনিসটা আমি তোমাদের মগজস্থ করতে চাই। ভালো করে দেখো। সব থেকে প্রথম আমাদেরকে আমাদের লক্ষ্যবস্তু বা টার্গেট জানতে হবে। রোডম্যাপ 2026 মানে এমনটা নয় যে সবার টার্গেট সমান। আমার ক্যাপাবিলিটি যেমন তার উপর আমার টার্গেট নির্ভর। বছরের প্রথমেই সবার টার্গেট অবশ্যই থাকে এআর 1 হবো। বোর্ডসের ক্ষেত্রে যেমন থাকে যে আমি বোর্ডসে র্যাঙ্ক করবো, ঠিক একই। তবে তোমার এখানে টার্গেটটা যেন মোটামুটি একটা ফিক্স হয় যে আমি এই টার্গেটটা নিয়ে চলছি, আমাকে অ্যাচিভ করতেই হবে এবং এটার জন্য আমার পোটেনশিয়ালিটি রয়েছে। ভুলভাল টার্গেট রাখলে কিছু কিছু আমাদের মোটিভেশন কমে যায়। 700 টার্গেট পাচ্ছি 200, 700 পাচ্ছি না, 200 পাচ্ছি, মোটিভেশন ভেঙে যাবে। তুমি 200 টার্গেট থাকলে 350, 400, 500 টার্গেট রাখো, ধীরে 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 পারবে। টার্গেট প্রথমেই একদম হাই রেখে দিও না, এটা আমার টার্গেট অ্যাচিভ না করতে হলে মোটিভেশন চলে যাবে। আমরা মানুষ, আমাদের মানুষের একটা মোটিভেশন লাগে সবসময়। মেনলি এই নাম্বারগুলো একটা নাম্বার, যেটা বিভিন্ন ক্যাটাগরি। এর নিচে যারা জেনারেল ক্যাটাগরি আছো তাদের তো টার্গেট রাখা উচিত না। টার্গেট রাখো মানে আমি এমনটা বলছি না যে জেনারেল ক্যাটাগরির ছেলে 200 করে পাচ্ছ, তুমি 250 টার্গেট রেখে চলো, নিট 2026-এর জন্য চান্স পাবে, এমনটা তো পসিবল নয়। সুতরাং একটা মোটামুটি জেনারেল ক্যাটাগরি ছেলেকে 650 টার্গেট নিয়ে চলতেই হবে 2026-এর জন্য। প্রয়োজনকে আমি 2025-এর জন্যই বলি যে টার্গেট নিয়ে চলা উচিত, তাও আমি তোমাদের জন্য বলছি যে 650 টার্গেট 2026-এর জন্য রাখতে পারো, মোটামুটি একটা সেফ স্কোর হিসেবে দাঁড়াবে আপাতত। ভেবে চলো, ঠিক আছে। 650 জেনারেল ক্যাটাগরি, নিচেরগুলো কেন লিখেছি, নিচেরগুলো বিভিন্ন যে ক্যাটাগরি আছে, ডব্লিউএস ক্যাটাগরি আছে, এসটি ক্যাটাগরি স্টুডেন্ট আছে, তাদের জন্য আমি লিখি। এর নিচের যেগুলো আছে সেগুলো কম বেশি পুরো ফর্মুলাটা কম বেশি সেমই, জাস্ট আমি একটা মার্ক দর্শন করতে চাই। দেখো, যে ছেলে 700 পেতে চাই তার মার্কস মোটামুটি এরকম পেতে, যে ছেলে 670 প্লাস পেতে চায় তার মোটামুটি মার্কস এরকম হবে, 650 পেতে চাই তার মোটামুটি মার্কস এরকম। একটা 700 পাওয়া ছেলের মেন্টালিটি কেমন, আমি অলরেডি আমার চ্যানেলে পডকাস্টে দিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের মেন্টালিটি কিভাবে কাজ করে তার উপর নির্ভর করেই আমি একটু অ্যানালাইজ করে বলছি। তাদের প্রথমেই টার্গেট থাকে, যে ছেলে 700 টার্গেট নিয়ে চলে তার প্রথমেই টার্গেট থাকে যে বায়োলজিতে মিনিমাম 355 তেই হবে। 350 কোনো কথাই নয়, 355 মিনিমাম, 360 তো খুব ভালো জিনিস। তো ওদের মিনিমাম টার্গেট এটা থাকে। মিনিমাম বলাও ভুল, 330 মিনিমাম টার্গেট হতে। কেমিস্ট্রি এরকম, আর ফিজিক্স তবে সে 700 ক্রস, 700 ক্রস করা মানে তো যেকোনো কল্যাণীতে পৌঁছাতে। 670, 650 মোটামুটি এরকম একটা মার্কস। এগুলো নিয়ে আমি খুব একটা বেশি যাচ্ছি না। এবার এই মার্কস গুলো অ্যাচিভ কিন্তু এই পদ্ধতি বলবো, এই পদ্ধতিতে পড়লে কারো এটাও আসবে, কারো এটা আসবে, কারো এটা আসবে। বিভিন্ন জনের ইন্টেলিজেন্স এর উপর নির্ভর করে বিভিন্ন জিনিস। আমি জাস্ট একটা তোমাদেরকে অল্প করে একটা স্ট্রাকচার বলে দেবো, কোন সাবজেক্ট কিভাবে পড়বে, কোন সাবজেক্ট কতক্ষণ পড়বে, সেদিকে এগিয়ে যাই। দেখো, 3টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। সব থেকে প্রথম বায়োলজি। বায়োলজি যেহেতু ম্যাক্সিমাম নাম্বার দেবে, বায়োলজি দেখবো। একটা স্টুডেন্ট যাকে 650 পেতে হবে তাকে মোটামুটি অ্যাট অ্যান এভারেজ বায়োলজিতে 350 মিনিমাম তুলতেই হবে। ফিজিক্স 140 হবে, 160 তুলতে হবে, তবে তার মোটামুটি একটা সিলেকশন সম্ভাবনা থাকবে। বায়োলজি 2026-এ পরীক্ষা দেবে। এখন কেউ 11-এ পড়ছো, কেউ 12-এ পড়ছো, ভবিষ্যতে কেউ ড্রপ নেবে। কিভাবে পড়বে, সম্পূর্ণভাবে তোমাদের কাছে এখনো টাইম আছে প্রায় 1.5 বছর। কত বছর টাইম আছে? প্রায় 1.5 বছর। 1.5 বছর যেহেতু টাইম আছে, কোন জিনিস নিয়ে তাড়াহুড়ো করবে না, পুরো ভালো করে কনসেপ্ট সব পড়ো, এখন থেকে পড়ো। যেই মুহূর্ত থেকে পড়তে লেগেছো এই মুহূর্ত থেকে কি করে ব্যাকলগ ক্লিয়ার করবে সেটা অলরেডি আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকো এখানেও শর্টে বলে দেবো। প্রথমে বায়োলজিতে এনসিইআরটি পড়ো। কিভাবে পড়বে এনসিইআরটি? এনসিইআরটি প্রথমে কনসেপ্ট পড়ো, তারপর এনসিইআরটি মুখস্থ। কিভাবে বায়োলজি পড়বে আরো ডিটেইলস একটু পরে বলেছি। এনসিইআরটি পড়ার পর পিওআইকিউ এর কোশ্চেন, অন্য কোশ্চেন আগে যেও না, পিওআইকিউ দেখো কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করেছে, তাহলে তোমার জিনিসটা বুঝতে পারবে যে এনসিইআরটি কতটা রিলেটেবল তোমার নিটের জন্য। পিওআইকিউ যদি পড়া হয়ে যায় তারপর এনসিইআরটি বেসড কোশ্চেনে যাও, মোর দ্যান এনাফ। এর থেকে বেশি আর বায়োলজির জন্য কিছু প্রয়োজন নেই। ফিজিক্স, ফিজিক্সে প্রথমে ফুল লেকচার করবে। ফুল লেকচার করবে, কটা করবে সেটা একটু পরে বলছি। লেকচার করার পর এটা কিন্তু একদম আবশ্যিক মাস্ট টু ডু, সেটা হচ্ছে নোটস। অবশ্যই নোট করবে, খুব টাকাও মারবে না। অবশ্যই খাতা কলমে নোট করবে, অনলাইনে ক্লাস করো, অফলাইনে ক্লাস করো, যেখানে করো নোটস অবশ্যই করবে। সেখানে হচ্ছে ফর্মুলা বুক। এই লেকচারটা করার পর একটা ফর্মুলা বুক বানাবে, যেখানে কি থাকবে, ফর্মুলা থাকবে এবং অ্যাসোসিয়েটেড কিছু কোশ্চেন, এটা একটু পরে আবার ডিসকাস। তারপর হচ্ছে রিভিশন, পিআইকিউ, এক্সট্রা কোর্স। ঠিক সেম জিনিস এখানেও করবে।
কোন জিনিসটা কতক্ষণ পড়বে ওটা নিয়ে একটু ডিটেলসে যাই। বায়োলজি মিনিমাম বায়োলজিতে একটা স্টুডেন্টের নিটের জন্য 2 ঘন্টা মিনিমাম ক্লাস করতে লেকচার করতে, অনলাইনে করো অফলাইনে করো যেখানেই করো, মোটামুটি 2 ঘন্টার তোমাকে টানা কনসেপচুয়াল লেকচার করতে হবে, 1 ঘন্টা এনসিইআরটি লাইন বাই লাইন বা এনসিইআরটি লেকচার করতে হবে। যদি দুটো ইন্টিগ্রেটেড বানানো হয় তাহলে মোটামুটি 3 ঘন্টা লেকচার। 3 ঘন্টা যদি লেকচার হয় মানে ক্লাস হয়, 1.5 ঘন্টা করে ক্লাসের লেন্থ হলে দুটো ক্লাস ডেইলি ফ্রম ফ্রম দিস, যেদিনে ভিডিওটা দেখছো সেদিন থেকে তোমাকে ডেইলি দুটো করে লেকচার কিন্তু বায়োলজি তোমাকে কভার করতেই হবে। বায়োলজি তুমি দুটো করে যদি লেকচার কভার না করতে পারো, জানবে বায়োলজিতে তোমার 350 প্লাস মার্কস নিয়ে 2026 আসবে না। এখন থেকে যদি অলসতা দেখাও তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু খুব কষ্ট আছে, কারণ কাট অফ কেমন যাবে কিছুই জানো না। এখন থেকে ডেইলি দুটো করে বায়োলজি লেকচার করো, মিনিমাম 3 ঘন্টা পড়ার টার্গেট রাখো লেকচার করো। তারপরে কি করবে, লেকচারটা করার পর তুমি রিভিশন করবে। কখন রিভিশন করবে, ডেইলি রুটিনের যে কোনো একটা ভিডিও অনুযায়ী তোমার মতো চলতে পারো। আমি তোমাকে বলবো না কখন খাবে, কখন বাথরুমে যাবে, কখন কি করবে, কিছু বলবো না। কোনটা কতক্ষণ মিনিমাম পড়তে হবে সেটা বলবো। আমি বায়োলজি যেহেতু পড়াই, আমি বলছি একটা বায়োলজি 3 ঘন্টা লেকচার রিভিশন মাত্র টাইম লাগবে 45 মিনিটস। কারো যদি 3 ঘন্টা লেকচার 45 মিনিটস যদি টাইম বেশি লাগে, তার মানে মনে রাখবে তোমার ক্লাসে মনোযোগ না থাকলে কিন্তু। এবার বায়োলজি কি নোট ডাউন করবো, অবশ্যই নোট ডাউন করবে। তোমার কাছে 1.5 বছর টাইম আছে, অবশ্যই নোটস করবেই। নোটস করলেই তবেই তোমার রিভিশনে কম টাইমটা লাগবে, নোটস না করলে টাইম লাগবে। হাতে একবার নোট করবে, তোমার ডবল রিভিশন করে ক্লাস করার সময় 15 মিনিটস কি করবে, 15 মিনিট এনসিইআরটি প্রত্যেক দিন পড়বে যেটা পড়িয়েছে। এটা ক্লিয়ার হয়ে গেল, এটা রিভিশন। পূর্বের দিনে কি না পড়েছে ওটা কি রিভিশন হবে, ওটা তোমার সম্পূর্ণভাবে ব্যক্তিগত তোমার একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, যেটা যেই দিনে সেটা সেই দিনের কথা আমি বলছি। ব্যাকলগ আপাতত ব্যাকলগ নিয়ে ভেবো না, ব্যাকলগ নিয়ে একটু পরে বলছি কিভাবে কভার করবে। আপাতত ভাবো যে আজ থেকে আমি আমার নতুন জার্নি শুরু কিভাবে পড়বো সেটা নিয়ে। তারপর রিভিশন করার পর তুমি প্র্যাকটিস করবে কোশ্চেন। কেমন প্র্যাকটিস করবে, প্রথমে পিআইকিউ কোশ্চেন প্র্যাকটিস করবে, তারপর এনসিইআরটি। মোটামুটি ডেইলি তোমাকে টার্গেট রাখতে হবে 70 থেকে 80টা তোমাকে বায়োলজির কোশ্চেন ডেইলি প্র্যাকটিস করতেই হবে। আমি ক্লাস 11-এ পড়ি, 11-এ 70 থেকে 80টা কোশ্চেন, ক্লাস 12-এ পড়ি 70 থেকে 80টা কোশ্চেন। আই বাটনে ক্লিক করে আমার বেস্ট যে বুকগুলো রিকমেন্ড করা আছে ওখান থেকে বই তুমি প্র্যাকটিস করতে, প্রত্যেকবার মেসেজ করো দাদা কোন বই নেবো, অলরেডি আমি রিকমেন্ড করে রেখেছি, ওখান থেকে দেখতে পারো। মোটামুটি মনে রাখবে বায়োলজি 70 থেকে 80টা কোশ্চেন তোমার যেন 20 থেকে 25 হয়। আমাদেরকে ডেইলি সেই ধাঁচেতে ফেলতে হবে, সেই ধাঁচে গিয়ে আমি ফাইনাল পরীক্ষায় পাবো। ফাইনাল পরীক্ষায় বায়োলজি আমাকে মোটামুটি কোশ্চেন সলভ করতে হয়, বায়োলজি মোটামুটি কোশ্চেন সলভ করতে হয় 30 থেকে 40 মধ্যে। তাহলে সেখানে কোশ্চেনের পরিমাণটা অনেক বেশি, 100টা কোশ্চেন থেকে 90টা অ্যাটেম্প করতে হয়। সেই জায়গায় আমি 70 থেকে 80টা প্রথমেই চেষ্টা করবো 20 থেকে 25 অ্যাটেম্প করতে পারি। কিভাবে অ্যাটেম্প করবে না করবে সেটা তোমার উপর নির্ভর করবে, কিন্তু এই টাইমে করবে। কারণ এই টাইমে প্রথম জোর করে ধরো ফাইনালে দেখবে 90টা কোশ্চেন 30 মিনিটের মধ্যে সলভ হচ্ছে। বায়োলজি যদি 30 মিনিটের মধ্যে সলভ হয়, বাকি সাবজেক্টে তোমার খুব ভালো নাম্বার সম্ভাবনা থাকবে। বায়োলজি এইভাবে পড়ো। কেমিস্ট্রি প্রত্যেকদিন 2 আওয়ার্সের মিনিমাম লেকচার। এটা একটা লেকচারে 2 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে। লেকচার করার পর সঙ্গে ওই লেকচার থেকে ফিজিক্যাল যদি কেমিস্ট্রি পড়ো, অবশ্যই ফর্মুলাগুলো লিখবে। মিনিমাম 15 মিনিট ফর্মুলা লিখবে। এতক্ষণ টাইম দিয়েছি কেন? একটা লেকচার থেকে ম্যাক্সিমাম 5টা বা 10টা ফর্মুলা পড়বে যদি ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ো। এতক্ষণ টাইম এইজন্য দিয়েছি কারণ একটু ডিটেইলস লিখে ফর্মুলাটা লিখবে। কোন ক্ষেত্রে কি ইউজ হয়? মোলারিটি, নরমালিটি এই ধরনের কোনো ফর্মুলা থাকে, ওর একটা বেসিক প্রথমে লিখে তারপরে ফর্মুলা লিখবে। এতটাও বেশি লিখবে না যে নোটস আর ফর্মুলা বুক সেম না। এবার কি করবে, অর্গানিক যদি পড়ো, অর্গানিকের নেম রিঅ্যাকশন প্রথম থেকে একটা আলাদা খাতায় লেখো। ইনঅর্গানিকের ইম্পর্টেন্ট রিঅ্যাকশন প্রথম থেকে একটা এরকম সিট বানাও, সেখানে কিন্তু লিখতে থাকো। তারপর হচ্ছে রিভিশন শুরু করবে, ফর্মুলা বুক বানিয়ে নিলে নোটস করার পর তারপর রিভিশন। মোটামুটি আবার একই জিনিস, কেমিস্ট্রি একটা 2 ঘন্টা লেকচার 40 মাইন্ড লাগে। কোথা থেকে রিভিশন করবে, আবারও বলছি ক্লাসের নোট অবশ্যই লিখবে, নোট রিভিশন করবে। নোট রিভিশন করার পর তোমরা যাবে পিওয়াইকিউ কোশ্চেন প্র্যাকটিস করতে, তারপর অন্য কোশ্চেন পিওয়াইকিউ থেকে দেখবে যে নোটস যেগুলো লিখেছে ফর্মুলাতে এখান থেকে কমন পাচ্ছ কিনা, নোটস থেকে কমন পাচ্ছ কিনা, কনসেপ্ট ঠিক আছে কিনা, তারপর আদার কোশ্চেন করবে। কিন্তু মনে রাখবে কেমিস্ট্রি ডেলি তোমাকে 50টা মিনিমাম কোশ্চেন প্র্যাকটিস করবে। টাইম কত, প্রত্যেকটা কোশ্চেনে 1 মিনিট করে মিনিমাম টাইম নেবে, 45 থেকে 40 মিনিট। এইভাবে যদি তুমি কেমিস্ট্রি দিনে পড়ো, মোটামুটি তোমার 4 ঘন্টা কেমিস্ট্রি পড়তে হবে। বায়োলজি যদি এখানে হিসাব করো, মোটামুটি 4.5 ঘন্টা তোমাকে ডেলি বায়োলজি পড়তে হবে। তারপর আছে ফিজিক্স, এটার জন্য ম্যাক্সিমাম হয় না যারা নিটের। 2 ঘন্টা মোটামুটি তোমাকে লেকচার, খুব চাপ কিছু নেবে না। কেমিস্ট্রি 2 ঘন্টা করবে, ফিজিক্স করবে। যেমনভাবে কেমিস্ট্রি বললাম, ফিজিক্সও কম বেশি সেম ভাবেই তুমি করার চেষ্টা করবে। জাস্ট এখানে ফর্মুলা বুকটা টাইম দিয়ে বানাবে। কারণ কি, আমি প্রথমেই বলছি যে ক্লাস করার পর ফিজিক্সে কোশ্চেন প্র্যাকটিস করবে, দেখবে তোমার কনসেপ্টটা ঠিকঠাক হয়েছে কিনা। কোন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করবে, পুরোপুরি স্ট্রিক্ট পিআইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে। নতুন কোশ্চেন প্র্যাকটিসে প্রথমেই যাবে না, নতুন কোশ্চেন প্র্যাকটিস পরে আসবে। প্রথমে পিআইকিউ করবে, করার পর দেখবে যে তুমি যে ক্লাসটা করেছো কনসেপ্ট ঠিক আছে কিনা। এই পিআইকিউ এর কোশ্চেন ধরে ফর্মুলাগুলো নামাবে এই ইম্পর্টেন্স অনুযায়ী।
তারপর রিভিশন করবে, মোটামুটি 1 ঘন্টার মতো টাইম নেবে। কিছু কোশ্চেন যারা করাইছিল রিভিশন করতে বা একটু টাইম লাগে, এবং প্রতিদিন ফিজিক্সের টার্গেট রাখবে যে 30 থেকে 40টা যেন কোশ্চেন মিনিমাম ফিজিক্স প্র্যাকটিস করতে। প্রত্যেকটা কোশ্চেনে 1 মিনিট বা 2 মিনিট করে টাইম নাও। সেই জন্য ফিজিক্সের কোশ্চেন প্র্যাকটিস তোমার 1 ঘন্টা লাগলেও কোনো সমস্যা সেইভাবে নেই। এইভাবে ফিজিক্স যদি পড়ো 4.5 ঘন্টা। মোটামুটি তোমাকে আজ থেকে নিট 2026 ক্র্যাক করতে চাইলে মোটামুটি অ্যাট অ্যান এভারেজ 12 থেকে 13 ঘন্টা এখন থেকে পড়তে হবে। ক্লাস নেওয়া এবং সেলফ স্টাডি দুটোকে মিলিয়ে। এটা হচ্ছে নরমাল একটা জাস্ট টাইম টেবিল আমি বললাম কতক্ষণ পড়া উচিত। কখন খাবে, কখন ঘুমাবে ওটা তোমার উপর নির্ভর করে তুমি সিলেকশন চাও। এটা হচ্ছে নরমাল আমি একটা রুটিন করলাম। এবার আসি ব্যাকলগের কথায়। ক্লাস 11 এর ছেলে বহুজন বলো যে দাদা আমার অবস্থা খুব খারাপ। আমি যা পড়ছি মনে থাকছে না, করবো আমি। দেখো ক্লাস 11 এর স্টুডেন্টকে বর্তমানে আমি দুটো ভাগ যেহেতু সেমিস্টার 1 হয়ে গেছে শুরু হয়েছে। দুটো ভাগে ভাগ করেছি। একটা স্টুডেন্ট ক্যাটাগরি যে আপ টু ডেট ক্লাস থাকবে। দুজনের যারা প্রথম থেকে টার্গেট রাখে যে আমার টার্গেট এটা আমাকে ক্লিয়ার করতে হবে। কোনোভাবে ভাটকাই না। আর এটা সেই ক্যাটাগরি যাদের সামনে কোনো পড়ি চলে এলে অন্যদিকে পথে চলে গেছো। তো যারা আপ টু ডেট এদেরও দুটো ক্যাটাগরি থাকে। 1 নম্বর যাদের 80 থেকে 90% রিভিশনও হয়ে গেছে। পড়া হয়েছে, রিভিশনও কমপ্লিটেড আছে। আর কিছু থেকে 80% রিভিশন। আমি এই দুজন তাদেরকে বেশি বলব না, কারণ তারা অলরেডি পড়ুয়া ছেলে, খুব ভালো করে পড়ে। তারা নেক্সট একটা জায়গাতে আমি মান্থলি যেখানে বলব কিছু, সেখানে গিয়ে পরিষ্কার দেখতে পাবে। বাকি থাকছে এটা যারা পরীদের পিছনে ছুটেছিল এতদিন, তাদের দুটো ক্যাটাগরি। একটা ক্লাস করেনি কোনোদিন, আর একটা রিভিশন করেনি। ক্লাস যারা করেনি তাদের দুটো ভাগ। ফার্স্ট সেমিস্টার ক্লাস করেনি, ডং ডং করে বেড়েছে। সেকেন্ড সেমিস্টার শুরু হয়েছে 2 মাস তাও ক্লাস। আর রিভিশনের কি একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার। যারা এখানে পড়েনি তারা সেকেন্ড সেমিস্টার এমনি রিভিশন করবে না, 2 মাস মাত্র হয়েছে। তো যারা এই জায়গাটায় ক্লাস করোনি তাদের জন্য আমি বলবো যে তোমাদের ক্লাস করা ফার্স্ট সেমিস্টারে আপাতত স্যার কবে করবো তাহলে? পরে বলছি কখন করবে। সেকেন্ড সেমিস্টার যারা ক্লাস করছো না তারা ক্লাস করো, কারণ পাস করতে হবে। কনসেপচুয়ালি ক্লাস করো, এখানে ডাইরেক্টলি শর্ট ক্লাস করো না, একদম কনসেপ্ট নিয়ে ক্লাস করো। কারণ দেরি আছে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, এখনো 2-2.5 মাস দেরি আছে। রিভিশন কি করে করবে? যারা সেকেন্ড সেমিস্টার পড়োনি কিন্তু ফার্স্ট সেমিস্টার মোটামুটি পড়েছো কিন্তু রিভিশন হয়নি, কিভাবে করবে? ধীরে ধীরে এর সঙ্গে যদি অল্প করে সময় পাও করতে চাইলে করতে পারো, যদি পেন্ডিং থাকে কোনো সমস্যা নেই। তাহলে কখন করবো? করবে এইভাবে। দেখো এটা মোটামুটি একটা টাইম শিডিউল। এখানে ডিসেম্বর মান্থটা আমি লিখি, যেহেতু এই মাসটা তো ভাবনা চিন্তা করবে, ঘুরে বেড়াবে, হ্যাঁ এদিক ওদিক ঘুরতে যাবে পরিদের সঙ্গে। তো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে মোটামুটি যদি একটা মাস ধরো, তোমাদের 2026 পরীক্ষা হচ্ছে এই মে মাসের পরে একটা ফার্স্ট রবিবার। তাহলে দেখো এই জানুয়ারির পর ফেব্রুয়ারিতে তোমাদের সেকেন্ড সেমিস্টার আছে ক্লাস 11 এর। 12 এর ছেলেদেরটা বলে দিচ্ছি যা। তাহলে এর আগে পর্যন্ত ফার্স্ট সেমিস্টার রিলেটেড ব্যাকলগ রিলেটেড পড়ার দরকার নেই। এখানে শুধু সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস আছে সেটাকেই পড়ো, মোর দেন এনাফ। সেকেন্ড সেমিস্টার শেষ হলো, তারপর থেকেই একদম ক্লাস 12 এর পড়াশোনা স্টার্ট করো। কোন ক্লাসে স্টার্ট করো? ক্লাস 12। টার্গেট রাখো ক্লাস 12 যেন 3 মাসে সিলেবাস অবশ্যই শেষ হয়। মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে যেন শেষ। এই মে মাসে একটা নিটের এক্সাম হবে জানো, এটা হলো নিট 2025। এই নিট 2025 কারো যদি বসতে ইচ্ছা যায় বসতে পারো, কারণ 11 এ পড়া ছেলে ফর্ম ফিল আপ করে নিট কিন্তু এক্সাম দিতে পারে। এখানে বসে তুমি দেখো এই ক্লাস 12 এর তুমি যে ফার্স্ট সেমিস্টারটা পড়েছো এর কতগুলো কোশ্চেন সলভ করতে পারছো। নিট এক্সামে বসার জন্য বলছেন, পরীক্ষা হয়ে গেলে কোশ্চেনটা নিয়ে দেখবে যে এখানে 3 মাসে যে তোমাকে আমি সিলেবাস শেষ করতে বলেছি, এই সিলেবাসটা খুব ভালো করে পড়াশোনা করেছো, 10-12 ঘন্টা করে পড়ে কতটা সলভ করতে পারছো। যতটা সলভ করতে পেরেছো ওই কনফিডেন্স অনুযায়ী তুমি চেষ্টা করবে এখানে যে 3টে মাস আছে, এখানে 3টে মাসে ক্লাস 11টাকে ফুল রিভিশন করা। কি করা? ফুল রিভিশন। এইভাবেই কিন্তু টপাররা পড়াশোনা করে, মাথায় কিন্তু রাখবে। এইভাবেই আমি তাদের কাছ থেকে যেখানে আমি নিজে পুট করেছি। সুতরাং এই 3 মাসে ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টার শুধুমাত্র সিলেবাস শেষ করবে, সেকেন্ড সেমিস্টার নয়। ক্লাস 12 এর করার পর নিটের দেখবে কতটা সলভ করতে পারছো। যদি ভালো সলভ করতে পারো ক্লাস 11 এ ফুল রিভিশনে যাবে। আর যদি ভালো সলভ করতে না পারো কি করবে? ক্লাস 12 টাকে আবার ভালো করে পড়ো, 11 টা হালকা হালকা করে পড়বে। এবার তোমাদের সেপ্টেম্বরে হয়তো ক্লাস 12 এর তোমাদের থার্ড সেমিস্টারটা হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ক্লাস 12 এর এটা আমাদের কোর্সের সঙ্গে যোগ হবে। তাহলে মোটামুটি তুমি জুন জুলাই 11টাকে বেশি করে প্রেসার দাও, আর আগস্টে হালকা করে 11 আর 12টাকে পড়তে থাকো। কারণ এই পুরো সেমিস্টারটা এমসিকিউ বেসড। সুতরাং 11 পড়ো, 12 পড়ো, যত ইচ্ছা প্র্যাকটিস করো। এটা হয়ে যাবার পর 11 মোটামুটি যদি কভার হয় ভালো জিনিস, যদি না কভার হয় এই অক্টোবর মাসটা ক্লাস 11টাকে আবার রিভিশনে লাগবে। যতটা বাকি থেকে যাচ্ছে আগস্ট মাস অক্টোবরটাকে লাগাবে। তারপর এই নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি এখানে কোনো রকম ক্লাস 11 হাত দেবে না। যদি হাত দিতে খুব ইচ্ছাও যায়, খুব ভালো প্রিপারেশন হয়ে গেছে, তাহলে আলাদা জিনিস। মনে রাখবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে পুরোপুরি তোমার ফোর্থ যে সেমিস্টার আছে, যেটা ফাইনাল সেমিস্টার, যেটা রিটেন দিতে হবে, সেটার জন্য প্রিপারেশন নাও। কারণ এক্সাম ফেব্রুয়ারিতেও হতে পারে তোমাদের, মার্চেও হতে পারে তোমাদের। খুব ভালো করে প্রিপারেশন নাও সেকেন্ড সেমিস্টারে ফর বোর্ডস অ্যান্ড নিট। এখানে না 11 ঢোকাবে না ফার্স্ট সেমিস্টার ঢোকাবে, কিচ্ছু ঢোকানোর দরকার নেই। মোর দেন এনাফ। এখানকার যে সিলেবাসটা তুমি ক্লাস 12 এর জন্য পড়বে, মোর দেন তোমার জন্য এনাফ। তারপর এপ্রিল আর মার্চে রিভিশন করো 11-12 যা পড়েছো সবকিছু, এবং মে মাসে গিয়ে এক্সাম দাও। তোমার যদি পড়াশোনা 10 থেকে 12 ঘন্টা থাকে, 100% গ্যারেন্টি বলছি, যদি এইভাবে শিডিউল মেনটেন করে পড়াশোনা করতে পারো,
আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমার যেটা টার্গেট থাকবে অ্যাচিভ হবে। সেটা 700 হোক, 650 হোক, 620 হোক, যত টার্গেট তোমার থাকবে অ্যাচিভ কিন্তু হবে। এবার প্রশ্ন, ক্লাস 12 এর যারা স্টুডেন্ট, যারা ভাবছো যে নিট 2025 রানিং এ বলবে না, তারা কি করবে? তোমাদের দুটো ক্যাটাগরি, একটা রিভিশন হয়নি ক্লাস 11, একটা রিভিশন ক্লাস 12 যে পড়ছি, এত মাস যে পড়ে চলে এলাম 6-7 মাস রিভিশন হয়। আর কিছু স্টুডেন্ট আছে যারা ক্লাসই করে না, অফলাইন না অনলাইন না ইউটিউব কোনো জায়গা থেকে ক্লাস করে। এদের ক্ষেত্রে কি বলবো আমি, সব থেকে প্রথম টার্গেট করো এইচএস 2025, এটা আগে পাস করো। এখন আর টাইম নেই, এটাকে আগে পাস করো। কোন কোন মাস বাকি আছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টে মাস বাকি আছে। মার্চ মাসে পরীক্ষা, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষা শিডিউল দিয়েছে আই থিঙ্ক, আমার মনে নেই। তোমরা মোটামুটি এইচএস এর জন্য ফোকাস করো, জাস্ট এইচএস এর সিলেবাস পড়ো, এইচএস এর পুরো সিলেবাসটাকে যতটা পারবে কভার আপ করার চেষ্টা করো। এরপরে সেম যেমন ভাবে ক্লাস 11 এর ছেলেদিকে আমি বলেছিলাম তোমাদের পরীক্ষা হওয়ার পর এখান থেকে এইভাবে পড়া, সেম এই রুটিন ফলো করে নেটের ড্রপ ইয়ারে পড়াশোনাটা করবে মোটামুটি। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? কোনো রকম বুঝতে কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাও। আমি যতটা পেরেছি যথেষ্ট ভালো করে তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটা একটুখানি হয়তো লেন্দি হয়েছে, আই থিঙ্ক যে ভালো করে দেখে নেবে তার কোনো রকম কোনো সমস্যা হবে না। যদি কিছু ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে